আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারোর নামে কসম করা জায়েজ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে হযরত ঈসা আলাইহিস সালামের একটি ছোট্ট কাহিনী শুনবো এবং কসমের উপর কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে বা কোনো একটা জায়গা দিয়ে তিনি যাচ্ছিলেন। এমন সময় একটা চোরকে দেখলেন। সে চোর চুরি করতেছিল। এমন একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালাম এই চোরকে দেখে ফেললেন। তিনি চোরকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি চুরি করতেছিলে এখানে? তুমি কি করতেছিলে? তখন এই চোরটি বলল যে, আল্লাহর কসম করে বলছি, হে ঈসা, হে আল্লাহর নবী ঈসা, আমি এখানে কিছুই চুরি করতেছিলাম না। আমি কোনো চুরির জন্য এখানে আসি নাই। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আল্লাহর কসম করে বলছো, সেহেতু আমি তোমাকে সত্যবাদী সাব্যস্ত করে আমি বিশ্বাস করলাম যে তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলেছো। আর আমার যে চক্ষু দিয়ে আমি দেখেছি, আমার নিজের চক্ষুকে আমি মিথ্যাবাদী সাব্যস্ত করলাম যে হ্যাঁ, তুমি, আমার চোখ ভুল দেখেছে, তুমি সত্য কথা বলছো, তুমি চুরি করো নাই। এখান থেকে যে মাসআলাটি আসে, উনি আল্লাহ রাব্বুল আলামিনের কসমের উপর বলছেন যে আল্লাহর কসম করে বলছি। সেই মাসআলাটি হচ্ছে, এই পৃথিবীর সকল আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসিরিনগণ সকলেই একমত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারোর নামে কসম করা জায়েজ নাই। সুতরাং আপনারা এই কাজ থেকে, এই কসম করা থেকে, অন্য কারোর নাম নিয়ে কসম করা থেকে বিরত থাকবেন। আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন ধরনের কসম প্রচলিত আছে। যেমন অনেকেই বলে কোরআন শপথ করে কসম করো, অনেকেই বলে মসজিদে উঠে কসম করো, অনেকেই বলে যে মসজিদের দেওয়াল ছুঁয়ে কসম করো, অনেকে বলে মদিনা শরীফ, কাবা শরীফ ছুঁয়ে স্পর্শ করে কসম করো, অনেকে নিজের মাথা ছুঁয়ে কসম করে, অনেকে নিজের বক্ষ ছুঁয়ে কসম করে। হ্যাঁ, এরকম ধরনের অসংখ্য কসমের রেওয়াজ প্রচলিত আছে। সুতরাং এই কসমগুলো একটাও জায়েজ নাই, এই কসমগুলো করা যাবে না, এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আর একটি বিষয় হচ্ছে, যদি আপনি আমি একান্তই নিতান্তই কোনো বিষয়ে কসম করতেই হয়, তাহলে কসমকৃত বিষয়টি সম্পূর্ণ আপনাকে আমাকে পরিপূর্ণ আদায় করতে হবে। যদি আপনি আমি যথাসময়ের মধ্যে কসমকৃত বিষয়টি আদায় করতে না পারি, তাহলে এর জন্য আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে কাফফারা আদায় করতে হবে। যদি কাফফারা আদায় না করি, তাহলে আপনি আমি গুনাহগার হয়ে যাব। এজন্য আমাদের কসম করার ক্ষেত্রে খুব সতর্ক, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো ক্ষেত্রে কথায় কথায় যাতে কসম না করে বসি, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর কসম করে বসলেও যথাযথভাবে কসমকৃত বিষয়টি আদায় করতে হবে। যদি আদায় করা সম্ভব না হয়, তাহলে আপনাকে আমাকে অবশ্যই কসমের কাফফারা আদায় করতে হবে, না হলে কিন্তু আপনি আমি গুনাহগার হয়ে যাব।